হ্যালো সবাইকে, ইটস মি ভূমিকা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা জাস্ট রেডি হয়ে গেছি এখানে। আর আজকে আমাদের আছে একটা ডান্স প্রোগ্রাম যেখানে আমরা যাব, আর সেটাও অনেক একটা ভালো জায়গায়। তো তার জন্য আমরা রেডি হয়েছি, মেকআপ ডান অ্যান্ড অল ডান। তো চলো দেখা যাক বাকিরা কী করছে। তো দরজা খুলেই গিয়ে দেখলাম সবার প্রথমে দিদি এখানে গানটাকে সেট করে নিচ্ছে, কারণ সবাইয়ের প্রোগ্রামের জন্য বিজি, আর সবাই এদিকে প্র্যাকটিসও করছিল। আর এদিকে সবাই রেডি হচ্ছে দুটো ঘরে। আর যেহেতু আমরা দিদির বাড়ি মানে আমাদের টিচার ম্যামের বাড়ি আগের দিন চলে গেছিলাম, সেই জন্য ঘর বাড়ির অবস্থা কী করেছে দেখো। আর এখানে এদের অবস্থাটা দেখো, দিদিমা ঠিক আছে। এই কাকুটাকে দেখো, ভালো লাগছে। কাকুর পিছনে আমাকে দেখো না, ওখানে তো সবাই সুস্মিতা টুনি সবাই তো আমরা সব নৃত্য করেই চলে যাব। I'm looking cute. Guys, মানে ব্লগ করার টাকা পয়সা রিলস সেটআপ করার জিনিস না থাকলে গরিব হলে এইভাবে তোমরা সেটআপ করতে পারো। এইটা একটা লম্বা মতো দেখতে পাচ্ছ, তারপর নিচে দুটো গোল গোল দিয়েছে, কিন্তু শেপটা ঠিক রাখার চেষ্টা করছে। আর এখানে সবাই এইখানে একটা পেতনি দাঁড়িয়ে আছে, ভূমিকা পেতনি। আর অ্যাকচুয়ালি আমরা এতজন পেতনি গেছিলাম না, তোমরা কাউকে চিনতেই পারবে না। এরপর ওরা যেহেতু ভরতনাট্যম করতো, তাই জন্য ওরা আগে থেকে রেডি হয়েছিল। তারপর গাড়িতে উঠে গেছিলাম। আর কী বলতো, গাড়িতে উঠলে না আমার একটা ভমিটিং টেন্ডেন্সি এসেই যায়, কেন হয় জানি না। তো সেই নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। আমি গাড়ির মধ্যে একটু ঘুমিয়েও পড়ছিলাম, কিন্তু এরা এতটাই আমাকে ভীষণ জ্বালাতো, ঘুমাতেই দিচ্ছিল না। তো তার জন্য আমি চুপচাপ বসেই ছিলাম, কিন্তু আর পারছিলাম না, শুধু ভাবছিলাম কখন আসে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম। আর দেখো কোথায় এসে গেছি, মানে এটা সত্যি আমাদের কাছে খুবই বড় একটা মঞ্চ। আমি জানি না বাকিদের কাছে কি, বাট প্রত্যেকটা শিল্পীর কাছে এটা খুবই বড় মঞ্চ। তারপরে আমরা চলে গেছিলাম ভেতরে এন্ট্রি করাতে। আর এরপর নন্দনে যেহেতু আমি ফার্স্ট টাইম রবীন্দ্র সদনে এসেছি, আমার ভীষণই ভালো লাগছিলো। আর আমরা খুঁজছিলাম আমাদের গ্রিন রুমটা, আর পাশেই দেখতে পাচ্ছ দাদা, মানে এটার সাথে তোমাদেরকে পরিচয় করি, এটা হলো আমাদের আন্টির হাজব্যান্ড। তো দাদা ভীষণই ভালো, এত সাপোর্টিভ একজন হাজব্যান্ড আমি কখনোই দেখিনি। মানে আমাদের ম্যাম ভীষণই লাকি। তো তারপরে আমরা চলে গেছিলাম গ্রিন রুমের ভেতরে ঢুকে দেখছি আরও কয়েকটা পেতনি তো আমাদের সাথে অ্যাড হয়ে গেল। মানে এই কজন পেতনি তো ছিলামই, আরও কতগুলো অ্যাড হয়ে গেল। এখন সবাই মিলে রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের গাঁদা ফুলওয়ালা দাদা বসে আছেন, আর এই আমাদের পেতনি, আরও সব পেতনি। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে গেলাম 6টা পর। আর এখানে সবাই একবার ফাইনাল আমাদের ড্রেস আপগুলো চেক করে নিচ্ছিলাম কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এখানে সবাই মিলে এরা প্র্যাকটিসও করছিল, কারণ যেহেতু অনেকটা বড় ডান্স ছিল। আর আমরা এখানে একটা ডান্স ড্রামা পারফর্ম করেছিলাম, যেটার ভিডিওটা আমি অ্যাটাচ করেছি, যেহেতু পুরো ভিডিওটা দেওয়া পসিবল হয়নি। তো আমার না কোথাও গেলেই না কিছুক্ষণ পরে ভীষণই খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি খুঁজতে বেরিয়ে গেছিলাম খাবার দাবার। আর বাইরেটা বেরিয়ে দেখলাম সবাই সন্ধ্যেতে আড্ডা মারছে, কি সুন্দর জায়গাটা। আর আমি এখানে সমস্ত পাকোড়া অ্যান্ড অল কিনে নিয়ে চলে এসেছিলাম সবাই খাবো বলে। আর এই একটা পারফরমেন্স যেটা এরা প্র্যাকটিস করছিল, এটা হচ্ছে গণেশ বন্দনা। তো এই নাচটাও ভীষণই সুন্দর। তো তোমরা যারা ডান্স শিখতে চাও বাড়িপুরের মধ্যে, তারা আমাদের ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে আমি চলে গেছিলাম কিছুটা প্রোগ্রাম দেখতে। গানটা শোনো তোমরা। সেকেন্ড টাইম আমি আবার একা বেরিয়ে গেছি, আর আবার আমার একটু খিদে পেয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি ফুচকার খোঁজে, কারণ প্রোগ্রাম এখন অনেক দেরি, কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর। তো চলো বেরোই আর যাই। একদম আমি ভূতের মতো ড্রেস আপ করেছি, তারপর এরকম যাচ্ছি, প্রত্যেকে হাঁ করে দেখছে। রবীন্দ্র সদন এলাকাটায় আমি শুধুমাত্র ফুচকা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ফুচকার আর দেখা নেই। এক বলছে ওদিকে, ও বলছে ওদিকে, যে যেদিকে বলছে আমি তো সেদিকেই যাচ্ছি। আর দেখো পিছনের থিমটা কতটা সুন্দর। যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম ভিজিট করছি, তো আমার সব কিছু নতুন এক্সপিরিয়েন্স, তো আমার খুব ভালো লাগছে। আর ফুচকাটা খোঁজা যাক, চলো। খোঁজার জন্য আমি যে কত দূর যাচ্ছি আমি নিজেও জানি না। মানে মানুষ যে একটা ফুচকার জন্য এত দূর যেতে পারে, সেটা মানে অ্যাকচুয়ালি কী বলতো, মানে আমি তো খুব একটা বাইরে বেরোই না, কারণ আমি খুব একটা ট্রাভেল ফ্রেন্ড। এতক্ষণ খোঁজার পরে এখন ফুচকার
যারা না আমার মতো আছো ডান্স শিখতে চাইছো কিন্তু বয়সের জন্য বা কোনো কিছুর জন্য আটকে রয়েছো, তারা প্লিজ তাড়াতাড়ি শিখে নাও, নিজের ইচ্ছাটাকে পূরণ করো। এই মানুষগুলো দেখলে না আলাদাই একটা ইন্সপিরেশন পেয়েছি আমি। এরপর আমাদের প্রোগ্রাম শুরু হলো, তো আমাদের প্রোগ্রামটা দেখো আর অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। ফাইনালি আমাদের মেকআপ রিমুভ করা হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম কমপ্লিট। আর এখানে সবাই মেকআপ রিমুভ করতে রেডি হচ্ছে। আর এখানে এরা প্রোগ্রাম করার পর খাবার খেয়ে কি খুশি দেখো, আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট। তো চলো এবার টাটা, বাড়ির দিকে যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই, থ্যাংক ইউ সো মাচ।